প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 16 জুলাই 2025 রোজ বুধবার। অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া ইমন ডেয়ারি ফার্ম। আর ইমন ডেয়ারি ফার্মের মালিক রাজু আহমেদ, তিনি মূলত জার্সি বকনা নিয়ে কাজ করে থাকেন। হারোপাড়ার মধ্যে সর্বোচ্চ বৃহত্তম একটা খামার। এখানে অসংখ্য পরিমাণ জার্সি বকনা থাকে, প্রেগনেন্ট বকনা থাকে। আর যারা জার্সি বকনা নিয়ে কাজ করতে চান তাদের জন্য আজকে ভিডিও। তো এখানে আসার পর দেখলাম যে দুইটি বাঘাবাড়ি মিল বিটার জার্সি আছে, সেই বাচ্চা দুইটার জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো। পাশাপাশি খামারে দেখলাম যে অসংখ্য বকনা আছে, আর যারা নিতে চান ভিডিও কলে বা সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবেন। তো বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি দিয়ে যথেষ্ট পরিমাণ ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আল্লাহর রহমতে খুবই ভালো হচ্ছে। বেচা বিক্রি তো দেখলাম যে অনেক ভালো। হ্যাঁ, গত সপ্তাহে একটা 2-3 দিন আগে একটা প্রোগ্রাম দিছিলাম। গত দিনে চলে গেছে 4-5টা আছে। অল টাইম আল্লাহর রহমতে রাখি, চেষ্টা করি যত কমে 7-8টা আমার সবসময় থাকে। জি, আর এখন তো দেখলাম যে ভরপুর কালেকশন। ভরপুর কালেকশন থাকবে, এখন থেকে ভরপুর কালেকশনই থাকবে। জি, প্রতিনিয়ত একদিন পর পর একটা করে ভিডিও চলবে এখন থেকে। প্রতিনিয়ত একদিন পর পর ভিডিও থাকবে এবং বেচাকেনা হচ্ছে। মানসিক ভালো জিনিস দিচ্ছি এবং ভালো জিনিস দেওয়ার চেষ্টা করতেছি। জানি না কতটুকু ভালো জিনিস দিতে পারে, সেটা দর্শকরাই ভালো বুঝতে পারবে। আর বাঘাবাড়ি মিল বিটার জার্সি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, তো ভালো কিছু কিন্তু অবশ্যই দর্শক ভাইদেরকে দিচ্ছেন। আমার কথা যে আমি আজকে দুইটা বাচ্চা দেখাবো, বাচ্চা মানসম্মত ভালো এবং দর্শকের মাঝে ছেড়ে দেবো। তারা বিশ্লেষণ করে কেমন বাজেটে বা কেমন পার্সেন্টেজ কেমন দেখলে, তারপরও অসংখ্য পরিমাণ আমার 10 থেকে 12টা বাচ্চা আছে, রেডি বাচ্চা আছে, প্রেগনেন্ট বীজ দেওয়া আছে, এসে ওখান থেকে বাছাই করে নিতে পারবে। ওগুলো নিতে পারবে। হ্যাঁ, আজকে থাকবে হলো দুইটা দেখাবো। আর কিরকম বয়সের বাচ্চা থাকবে আজকে? একটা থাকবে হচ্ছে 12 মাস প্লাস, একটা থাকবে 13 মাস প্লাস, সবাই রেডি বাচ্চা, রেডি বকনা বাচ্চা। 2-3 মাসের মধ্যে এগুলো কনসেপ্ট জাত মানে কিরকম হবে? একদম 100 একদম 100। এই লাখে এলে একটা, যে বাচ্চাগুলো দেখো লাখে একটা। দর্শকের গল্প করে লাভ নাই, আমাকে দেখে কেউ দাম দিবে না, বাচ্চা দেখে দাম দিবে। বাচ্চা দেখবে মানসম্মত ভালো হলে নেবে আমার কাছ থেকে, মানসম্মত ভালো না নেওয়ার দরকার নাই। আর একটা জিনিস হলো যে দর্শক টাকায় ঠকবে, এখন জিনিস আর ঠকে না, সেদিন ভুলে গেছে। জিনিসই ভালো হবে, জিনিসে ভালো হতে হবে। টাকায় ঠকবে মানুষ, কিন্তু জিনিসে ঠকবে না, কোয়ালিটি সম্পন্ন হবে। কোয়ালিটি সম্পূর্ণ ইনশাল্লাহ দুটো জিনিস দেখাবো, ভালো হবে ইনশাল্লাহ। আপনাকে তো অনেকে চেনে এবং নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম, আপনার ফার্মের ঠিকানাটা বলুন। আমার নাম রাজু আহমেদ, ইমন ডেয়ারি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙ্গুরা থানা, চৌবাড়িয়া হারোপাড়া। অর্থাৎ হারোপাড়া ঢুকতে, বাজার থেকে হারোপাড়া ঢুকতে 2-3 মিনিট লাগে। ঢোকার আগেই কবরস্থান আছে, কবরস্থান পাওয়ার হাতের ডাইনে পাকা ঘাটও বলে অনেকে, পাকা ঘাট আছে, পাকা ঘাট বললেও হবে, অথবা হাতের ডাইনে আমার ওই নদীর সাথে খামার। এক কথায় কবরস্থান পাওয়ার আগে, কবরস্থান পাওয়ার আগে এর ব্যানারটা আছে। কেউ যদি ব্যানার ফলো করতে পারে বা আমাকে কেউ বাজারে এসে ফোন দিলে পারে হবে। জি, আজকে যত দুইটা গরুন একটা প্যাকেজ করছেন, চলেন ওই দুইটা বকনা বাচ্চা দেখাই, সঠিক তত সময় জানা। আজকে প্যাকেজ করছি দুইটা, কিন্তু আসলে বাচ্চা কি, কত প্রকার, কোয়ালিটি কেমন, জাত কেমন, কোনটা কি জাত সম্পূর্ণ দেখা দেবে। অনেক প্রশংসা করে ফেলছেন, চলুন দেখি আর কথা বলি। এক নাম্বার সিরিয়ালে চমৎকার একটা বকনা বাচ্চা দেখতেছি, মাশাআল্লাহ, একদম বিস্কিট কালার। কি জাতের এটা? এটা হচ্ছে অরিজিনাল বাঘাবাড়ি মিলিমিটার জার্সি, কিন্তু একদম দেখা যাচ্ছে এগুলো হরিণের মতন, একদম হরিণের মতন। কানগুলো যেরকম একদম হরিণের যে খাড়া খাড়া থাকে সেরকম, আপনার মাথাটা একদম ছোট্ট। জার্সির যে বৈশিষ্ট্য, আপনার চোখগুলো হলো বড় বড় ঢেলা চোখে, কাতল চোখে হয়ে থাকে। আবার মাথার উপরে একটা টিকলি আছে, ওটা কেউ বলে, এবং হাতের মধ্যে একদম কান, এটা যাচ্ছে কানগুলো অসংখ্য পরিমাণ লোম এবং ঝুটি কেবল হচ্ছে, বয়সটা কম এবং কানগুলো একদম ছোট্ট ছোট্ট, মাথাও একদম ছোট। আপনার সামনে থেকে পিছনের যে শেপগুলো আছে, পিছনে যে ভারী হয়ে গেছে, কত সুন্দর একদম। কালারটাও কিন্তু 100 অরিজিনাল যে বাঘাবাড়ি মিলবিটার জার্সি, এর উপরে আর হয় না আমার মনে হয়। খুবই সুন্দর। বয়সটা কিরকম? এটা বয়স হচ্ছিল মাত্র 12 মাস প্লাস হবে, মাইনাস হবে না, 12 মাস প্লাস। চামড়া গুলো একদম লুজ, একদম রসুনের চোতার মতন। সরাসরি সরজমিনে আসলে দেখে শুনে নিলে সবচেয়ে বুঝতে পারবে যে আসলে বাচ্চাটা কেমন। মাশাআল্লাহ, খুবই সুন্দর। তলার মানটা তো অনেক সুন্দর। হ্যাঁ, তলাটা খুবই সুন্দর এবং তলার যে গেটআপটা আছে একদম মনে করেন যে বড়
গাভীর মতন গেটআপটা, 4 বাটো 4 জায়গায় এক থোপা, একদম এক থোপা তলা। কুচি কুচি লেগে আছে, ভাঁজ লেগে আছে, এগুলো রেডি যখন হয়ে যাবে, যখন গাভী পরিণত হবে, এই যে কত বড় যে তলা হবে আল্লাহ বাকি তা ভালো জানে। এবং খুবই সুন্দর এবং পারফেক্ট একটা বাচ্চা। বয়সটা কিরকম এটার? এটা ছিল 12 মাস প্লাস হবে, হয়তো 12 মাস প্লাস মাইনাস এর মধ্যে আর কি। দাম রাখছেন কিরকম এটার? এটা অরিজিনাল যেহেতু বাচ্চা, আসলে এই বাচ্চা খুঁজে খুবই কম পাওয়া যায় না বলি কোনো, এগুলো লাখে এক পিস মিলে। সেই ক্ষেত্রে এটা যদি সিঙ্গেলে কেউ যদি নেয়, এটা রাখবো হচ্ছে আপনার 90,000 টাকা। 90,000 টাকা? 90,000। দরদামে তো সুযোগ সুবিধা আছে? দরদামের সুযোগ সুবিধা আছে। আমার কথা, দর্শক বাচ্চা দেখে দাম দেবে, আমাকে দেখে কেউ দাম দেবে না। বাচ্চাটার কোয়ালিটি কেমন, কোয়ালিটির সাইজ কেমন, বাচ্চাটার গ্লেজ কেমন, বাচ্চার তলা কেমন, মানসম্মত কেমন, এক কথায় যারা বাচ্চা চেনে এসব বাচ্চা ছাড়বে না। যারা জাত মানে বাচ্চা চেনে এক নজর দেখলে পরে চিনতে পারবে। ওই গোয়াল ভরে লাভ নাই, একটা দুটো কিনলে পারে না, গোয়াল ভরে লাভ নাই। জাত মানে জাতের গরু অবশ্যই দুধ দিয়ে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা সাইড করে দেন। পরবর্তী 2 নাম্বার ছিল, দর্শক ভাইদেরকে দেখাই। ঠিক আছে। 2 নাম্বার সিরিয়ালে আরেকটা বকনা বাচ্চা নিয়ে আসলেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা, একদম বিস্কিট কালার পিওর। ওটার চেয়ে এটা কোনো অংশ কম নয়, বাট ওটার চেয়ে এটা হচ্ছে একটু বড়, অনেকটাই বড়। ওটা হচ্ছে 12 মাস প্লাস মাইনাস যদি হয়ে থাকে, এটা হচ্ছে আপনার 13 মাস প্লাস মাইনাস হবে। 13 মাস মানে রেডি বাচ্চা, রেডি টাইপের বকনা বাচ্চা। এটাও দেখো একদম কত কপালে অনেক, কিন্তু একালে ডিম ধোয়া যাবে, হালকা একটু শিং উঠতেছে, কাজলা চোখে, আর চোখগুলো কত সুন্দর এবং কানগুলো একদম ছোট, অভুরন্ত ছোট্ট, মানে মাথাটা একদম ছোট এবং যার গলাটা আছে রাজহাঁসের মতন, একদম গলাটা লম্বা এবং সামনে থেকে পিছনে থেকে ভারী। বাচ্চা অরিজিনাল বাচ্চা যেটা, সেটা পিছনে উঁচু থাকতে হবে, এরকম উঁচু থাকতে হবে। 100% জার্সি যেগুলো অরিজিনাল কোয়ালিটির, যে বাগাবাড়ি মিলবিটা জার্সি যেগুলো, সেগুলো পিছনে এসে হালকা একটু উঁচু হয়। আপনার তলার মালটা দেখেন, তলার মালটা কত সুন্দর এবং কত সফট, একদম মনে করেন 4 বাটো 4 জায়গায়। এটাও কিন্তু একদম কোচায় না, মানে টানলে কিন্তু আমি তো একা একা টানলে কিন্তু হাত দিয়ে বলে আসবে, একদম বলবে। সেই ক্ষেত্রে বাচ্চাটা 100 যে বাচ্চা দেখাবো, দুটো আজকে বাচ্চা দেখাবো, একটা প্যাকেজ করছেন। হ্যাঁ, দুইটার প্যাকেজ, দুটো বাচ্চা 19-20, কেউ বলতে পারবে না 18-20, 19-20, 12 মাস, একটা 13 মাস, একটা 12 মাস প্লাস, একটা 13 মাস প্লাস। আমাদের সংগ্রহ করা জিনিস হয়তো অনেক সুন্দর একটা বকনা বাচ্চা, একদম খুবই সুন্দর। তার চাওয়া থেকে শুরু করে গলা, মাথা, চোখ, কোনো খুদ নাই, একদম মাছির পরিমাণেও খুদ নাই তার পায়ে বা তার শরীরে, কম্বল কোনো কিছু নাই, একদম অরিজিনাল যে জার্সির যে বৈশিষ্ট্যগুলো, এক কথা হচ্ছে তলার মানগুলো অনেক সুন্দর, তলার মানগুলো খুবই সুন্দর এবং দুটো বাচ্চাই কারুর চেয়ে কেউ কম নাই। যেগুলো দুধ দেবে সেটা ছোট থাকলে বোঝা যায় যে এটাতে দুধ দেবে, সেটাই। অনেক সুন্দর একটা বকনা বাচ্চা। দাম রাখছেন কিরকম এটার? এটার দাম পড়বে হচ্ছে আপনার 85,000। আগেরটা হলো 90, এটা হলো 85 আর 90। আর দুইটা যদিও বাচ্চা ছোট বড় হয়, মানুষের দর্শকের মাঝে আমি ছেড়ে দিলাম কোনটা কেমন, 19-20 হবে। দুটো দাম আসে কিন্তু 1,75,000 টাকা। 1,75,000। একটা হচ্ছে হলো আপনার 90, একটা হলো 85, একটা হলো 85, 1,75,000। যদি কেউ জোড়ায় নেয়, সেই ক্ষেত্রে দাম পড়বে হচ্ছে হলো একদম চিপ রেট। আমি তো এখন পাইকারি রেটে ইনশাল্লাহ বেচা ধরছি। আল্লাহর রহমতে দুটো বাচ্চা 5 থেকে 6,000 টাকা লাভ হলে 5,000 লাভ হলে দিয়ে দেবো। দুটো বাচ্চার দাম পড়বে হচ্ছে আপনার 1,60,000 টাকা। 1,60,000 80 করে ভাও, একদম জোড়ায় একদম 15,000 টাকা, 15,000 টাকা ডিসকাউন্ট। 1,60,000 যদি কয় 1 পয়সা আর আগে চাই দিতে পারবো না, একদম এখন একদম। আর সিঙ্গেল নিলে দাম চাইছেন কথা বলে নিতে পারবে। সিঙ্গেলে একটা হলো 1 নম্বর সিরিয়াল 90,000, 2 নম্বর সিরিয়াল 85, আলোচনা করে নিতে পারবে। আর যদি জোড়া কেউ যদি নিলে তাহলে ছাড় আছে এবং দোড়ায় 15,000 টাকা ছাড়, 15,000 ছাড়। একেবারে থেকে সংগ্রহ করা বাচ্চা, কোয়ালিটিও ভালো, জাতও ভালো, খায়ও ভালো, নিলে ভালো হবে। ঠিক আছে, সাইড করে দেন। ঠিক আছে। আর দুইটা বকনা বাচ্চা দেখলেন, দুইটাই অনেক সুন্দর সুন্দর বকনা বাচ্চা ছিল, জাত মান দাম সব বিস্তারিত জানালেন। পরিচয় দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ যদি বলতেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই পরামর্শ দেবো যে আপনারা অগাধ টাকা পয়সা কম বেশি সবার আছে, আমার আছে, মানে অনেকেরই আছে। মানে এক কথা হলো যে ছোট লোক বড় লোক সবারই কিন্তু টাকা পয়সা, রিক্সার যে ভ্যান চলায় তারও কিন্তু টাকা পয়সা আছে, কিন্তু শখের একটা জিনিস আছে। সেই ক্ষেত্রে আপনারা অনেকেই গাবি কিনে ধরা খাইছেন, সঠিক। যারা গাবি কিনে ধরা খাইছেন, আমার কথা অনুযায়ী
যদি বিশ্বাস করেন আমার কাছ থেকে নিতে হবে না, যদি ভালো হয় আপনারা নিন, ভালো না হয় দরকার নাই। আপনারা বকনা পালেন একটু লং টাইম হয়, জি আপনারা চেষ্টা করেন 2.5 লাখ 3 লাখ টাকা গাভী কিনবো, কিনে যা পরের দিনে দুধ দোয়াবো, হাটে লিয়ে বাজারে লিয়ে বিক্রি করবো। জি কিন্তু আসলে গাভী অনেক বোঝার আছে, এই সেক্টরটা লস আছে, লাভ যে নাই তাও আছে, লাভও আছে লস আছে। আর যারা প্রবাসী আছে তাদেরকে আমি সালাম যাই, হাজার সালাম, কারণ কত কষ্ট করে তারা বাইরে থাকে। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা 2টা 3টে বকনা কেনেন, সার কেনেন, ফালা দিয়ে থন, লালন পালন করেন, তারপর এর সিজনে খরচ করেন, ধীরে ধীরে খরচ করেন এবং জাতমান সম্বন্ধে জানেন, কিভাবে তৈরি করতে হবে সেটা সম্বন্ধে জানেন, তারপরে গাভী কেনার পরামর্শ নেওয়া হলো সবচেয়ে। আর যদি আপনি এইটার থেকে যদি গাভী পরিণত করতে পারেন, আপনার তার গাভী কেনার দরকার নাই, একদিনে বড় লোক হবে চাইন না। আমার কথা হলো যারাই আছেন তারা ধীরে সুস্থে, আল্লাহ ব্রেন দিছে, মাথা দিছে, বুদ্ধি দিছে, বিবেক বিশ্লেষণ করে আপনার 5টা ভিডিও দেখবেন, কে ভালো কে খারাপ, এ জগৎ ভালো আছে খারাপ আছে সবই আছে। তারপরে আপনার যে যেখান থেকে কিনেন সমস্যা নেই। আর সবাই কিন্তু খালি লাভের কথা বলে, লসের কথা কেউ লসের কথা কেউ বলে না, খালি লাভই হয়। কিন্তু এই প্রজেক্ট করে বলি লসও আছে, কিন্তু লস আছে আবার লাভ আছে, কিন্তু আপনাকে দেখে কিনলে অবশ্যই লাভ হবে, মান দেখে কিনতে হবে। এখন আমি বললামই তো 2.5 লাখ টাকাতে একটা গাভী কিনবে যাবেন, কিনে যদি একটু এলোমেলো হয়ে যায় আপনার টাকা কিন্তু একদম চলে। বাচ্চাটাও যদি কাটিয়ে যায়, 2.5 লাখ টাকা গাই কিনলেন, বাচ্চাটা কাটিয়ে গেলে ওই গরুর দাম কত, কষাইয়ের দামে ছাড়া বিক্রি করা যাবে না। অভিজ্ঞতা না হলে কিন্তু গাভী গরু পালাটা কিন্তু, বাচ্চা যদি লালন পালন করে যদি মরিয়া না যায়, হত মত তো বলা যাবে না, মরিয়া যদি বাচ্চা না যায় আপনার টাকা কোনদিন মরবে না, লাভ না হলে লস হবে না। অনেক সুন্দর সুন্দর কথা বললেন। আর আপনার এখানে থাকা খাওয়ার তো সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ। আমরা যা খাই একটা মানুষ আসলে তারাও তাই খাবে। একটা মানুষের বাসায় গেলে, মানুষ তো মানুষের জন্যই, এই পৃথিবীতে সবাই আসছে, একদিন চলে যাওয়া লাগবে। আপনি একজন আসবে তাই বলে তাকে খাদ্য খানা দেবো না, থাকা খাওয়া এক কথা সুব্যবস্থা সবই আছে। অনেক সুন্দর সুন্দর কথা নেওয়া দরকার নাই, দেখে দেন। আমার কথা প্রবাসী বাইরে লোক পাঠায়েন, যারা প্রবাসীরা বাইরের থেকে কিনবেন তারা লোক পাঠাবেন, আর এমন লোক পাঠায়েন না আমার সাথে মনে করো কন্ট্যাক্ট করার পরে 2টা গরু কিনলেন 2 লাখ টাকা দিয়ে, ভাই লোক পাঠাইতেছি যা এটা দেখে শুনে আসবিনি, আসার পর দেওয়া লাগে আবার 10,000, না হলে আমার গরুই বাতিল হয়ে যায়। কিন্তু এমন লোক পাঠায়েন যাতে তার নিঃস্বার্থের সাথে আপনার যদি ভালোবাসা থাকে, নিঃস্বার্থভাবে সেইখানে আমার কাছে আসবে, এসে দেখবে, ভালো হলে নিবে, না হলে দরকার নাই। ভাই বেরাদার পাঠায়েন, আর ঠকার কোনো জায়গা নাই। ঠকবেন কেন? আমার কথা ঠকবেন কেন? বিবেক আছে না? আপনি 5টা খামার দেখবেন, তা থেকে জাস্টিফাই করবেন ছেলেটা কেমন, অমুক কেমন, এগুলো জাস্টিফাই করে কিনবেন। জি, পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলতেন। 01735161390। ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে? হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে। দর্শক অনেক কথা বললাম, যদি ভুল টুটি হয় মাফ করে দিন। অনেক সুন্দর সুন্দর কথা বললেন, অনেক পরামর্শ দিলেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।